বেশ অনেক দিন পর আপনাদের জন্য একটা ডেইলি ভ্লগ নিয়ে আসলাম। প্রমোশনের কাজ নিয়ে অনেক বেশি বিজি থাকায় ডেইলি ভ্লগ আপলোড করা হচ্ছে না। আজকের দিনটা মোটামুটি ফ্রি ছিলাম, তাই ভাবলাম আজকে একটা ডেইলি ভ্লগ করি। দেখতে দেখতে কিন্তু রামাদান চলেই আসলো, আর মাত্র 4 দিন বাকি। রামাদান মানতে একটু প্রেশার থাকবে, তাও আমি ট্রাই করব রামাদান ভ্লগ দেওয়ার ইনশাআল্লাহ। প্রতিদিনের মতোই ঘুম থেকে উঠে আমার বিছানাটা গুছিয়ে ফেললাম। বিছানা গুছানোর পর আমি চলে যাই ফ্রেশ হতে। কিছুদিন আগে একটা আপু আমাকে আস্ক করছিল যে আপু আপনি এত ধরনের ফেস ওয়াশ ইউজ করেন, আপনার ফেসে কি কোনো প্রবলেম হয় না? আমার ওয়াশরুমে ইনসের অ্যাকনে ফেস ওয়াশটা থাকে আর বাহিরে এই ফেস ওয়াশটা থাকে। অ্যাকনে ফেস ওয়াশটা কিন্তু রেগুলার ইউজের জন্য না, যখন আমার পিম্পল ওঠে বা ওয়াটার বাম্পস ওঠে তখন আমি ইউজ করি। আর সচরাচর আমার এই ফেস ওয়াশটা ইউজ করা হয়। কালকে কাপড় ধুতে দিয়েছিলাম, কাপড় ধুতে একটু লেট হয়েছিল, তাই কালকে কাপড় শুকায়নি। আজকে সকালে গিয়ে চেক করে দেখি কাপড়গুলো শুকিয়ে গিয়েছে। সো আমি এনে খুব সুন্দর করে ফোল্ড করে জায়গায় রেখে দিচ্ছিলাম। কাপড় ফোল্ড করার পর আমি চলে যাই গোসল করতে। অ্যান্ড গোসল করে আসার পর আমার স্কিন কেয়ার আর বডি কেয়ার তো থাকবেই। পার্সোনালি আমি মনে করি হেয়ার কেয়ার, স্কিন কেয়ার, বডি কেয়ার করা মানে নিজের যত্ন নেওয়া। এগুলো কোনো ধরনের রূপচর্চা না। আমার ডেইলি বেসিস স্কিন কেয়ার বা বডি কেয়ারে থাকে একটা টোনার, একটা ময়শ্চারাইজার, একটা সানস্ক্রিন, একটা বডি লোশন, একটা লিপ বাম আর একটা ডিওড্রিন। স্কিন কেয়ার করার পর আমি এখানে একটু হ্যান্ড ক্রিম লাগাচ্ছিলাম হাতটাকে একটু ময়শ্চারাইজ রাখতে। আমার কাছে নিজের যত্ন নিতে ভালো লাগে, নিজেকে পরিপাটি রাখতে ভালো লাগে, নিজের ঘর গোছানো রাখতে ভালো লাগে। তারপর আমার টুকটাক কিছু কাজ ছিল, সেই কাজগুলো শেষ করে আমি দুপুরে খাওয়া দাওয়া করতে বসে পড়ি। খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নিয়ে আমি এবং আমার হাজবেন্ড চলে যাই একটু বাহিরে। আজকে মানলাম যে ভ্যালেন্টাইন্স ডে, তার মানে কি রাস্তায় জায়গায় ফুলওয়ালা বসবে। আজকে প্রচুর জ্যাম তো ছিলই, তার পাশাপাশি জায়গায় ফুলের স্টল ছিল। আর একটা গোলাপের দাম 25 টাকার জায়গায় ছিল 150 টাকা, 180 টাকা এরকম। তারপর আমার হাজবেন্ড আর আমি স্টেট ফার্স্ট থেকে টাকা তুলতে যাই। অ্যান্ড টাকা তুলে আসার পথে আমি দেখলাম ভুট্টা বিক্রি করতেছে। আমার ভুট্টা খেতে অনেক বেশি ভালো লাগে, তো আমার হাজবেন্ড বলতেছিল আসো তোমাকে আজকে ভুট্টা খাওয়াই। তো আমি ভুট্টা খেতে খেতে বাসায় চলে আসি। আর বাসায় এসে আমি এখানে 1 মগ চা খাই। আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।